যে বিষয়টি নিয়ে ব্যাপক আকারে আলোচনা হচ্ছে তা হলো ডক্টর মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বিষয় নিয়ে। মিজানুর রহমান আজহারী তিনি নাকি কুমিল্লার একটি আসনে নির্বাচন করতেছেন বা পদপ্রার্থী হয়েছেন, জামাত তাকে মনোনীত করেছেন, শায়েখ আহমদুল্লাহকেও মনোনীত করেছেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকেও নাকি মনোনীত করেছেন। এমন একটি তথ্য, এমন একটি খবর সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। কেউ বলছে এটি ফ্যাক, ভুল তথ্য, কেউ বলছে এটি সঠিক তথ্য, কেউ বলছে হ্যাঁ সম্ভাবনা হলেও হতে পারে। দুইয়ের মাঝখানে আমরা দোদুল্যমান অবস্থায় আছি। ডক্টর মিজানুর রহমান আজহারী এবং শায়েখ আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনজনের আসন তিনটা জায়গা। যদি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে যদি জামাত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয় তাহলে তিনি জেলা নওগাঁর সদর আসন থেকে তিনি নির্বাচন করবেন। শায়েখ আহমদুল্লাহকে যদি জামাত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেয় তাহলে তিনি ঢাকার ৯ আসনে নির্বাচন করবেন। আর যদি মিজানুর রহমান আজহারীকে যদি নির্বাচনের জামাত মনোনীত প্রার্থী হিসেবে যদি ঘোষণা দেওয়া হয় সেক্ষেত্রে তিনি তার নিজ জন্মভূমি, যেখানে যেই থানায় তার জন্ম, সেখানে তিনি নির্বাচন করবেন মুরাদনগর আসনে। মূল বিষয়টা হলো যে আসলেই মিজানুর রহমান আজহারী এবং শায়েখ আহমদুল্লাহ ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে কি মনোনয়ন বা প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে? আমরা যদিও সঠিক কোনো নিউজ, যেটা নির্ভরযোগ্য এমন কোনো নিউজ আমরা সত্যায়িত করতে পারিনি বা জানতে পারিনি, তবে অধিকাংশ মতামতের ভিত্তিতে আমরা কথা বলতে পারি। কারণ অধিকাংশ মত যদি পজিটিভ হয় সে কথাটা আমরা পজিটিভ হিসেবে ধরতে পারি, আর অধিকাংশ যদি মতামত যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নিতে পারি। অধিকাংশের মত হচ্ছে মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে যদি জামাত মনোনীত প্রার্থী হিসেবে এই তিনটি জায়গায় যদি ঘোষণা দেওয়া হয় তাহলে জনগণ বিপুল পরিমাণে ভোট দিয়ে তাদেরকে বিজয় করবে। মিজানুর রহমান আজহারী বাংলার এক টুকরো হীরা, যেটার সংস্পর্শে লোহা নাকি স্বর্ণে পরিণত হয়ে যায়। আমরা যতটুকু জানি মিজানুর রহমান আজহারী তিনি যদি কুমিল্লার এই ৬ আসন থেকে, মুরাদনগর থেকে তিনি যদি নির্বাচন করেন তাহলে দলমত নির্বিশেষে, ছোট বড় নেই, আবাল বিদ্যা বনিতা নেই, হিন্দু মুসলিম নেই, সবাই তাকে ভোট দিয়ে বিজয়ী করবে। কারণ তার প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা অপরিসীম। শায়েখ আহমদুল্লাহর অবস্থা ঠিক তেমন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর অবস্থাও তেমন। আমরা চাই মিজানুর রহমান আজহারীকে কুমিল্লার ৬ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক, শায়েখ আহমদুল্লাহকেও ঘোষণা দেওয়া হোক, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকেও ঘোষণা দেওয়া হোক। তাহলে কেবল আমরা সম্ভাবনার, সফলতার একটা দিক খুঁজে পাবো বলে আমরা মনে করি। তবে এরকমভাবে বাংলাদেশের গোটা প্রত্যেকটা এমপি নির্বাচনী এলাকায় সব জায়গায় ওলামায়ে কেরাম, বিজ্ঞ জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিরা যদি নির্বাচন করে তাহলে, আর তারা যদি এমপি হিসেবে মনোনীত হন, এমপি হন, সংসদে যদি যান, তাহলে এই মানুষগুলোর দ্বারা কখনো দুর্নীতি হবে না, কখনো চুরি হবে না, টেন্ডারবাজি হবে না, তাদের দ্বারা রাস্তা দখল, ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদি অপকর্মগুলো এই বাংলার জমিনে হবে না। যেমন করে কুষ্টিয়ার ৩ আসনে মুফতি মিজানুর রহমান আজহারীকে জামাত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা যা দেখতে পেরেছি, মুফতি আমির হামজা কুষ্টিয়ার 3 আসনে তিনি যখন প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন তখন থেকে কিন্তু অলরেডি তার প্রতি জনগণের একটা ভালোবাসা, আস্থা অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে মুফতি আমির হামজা তিনি উপস্থিত হচ্ছেন এবং হাজার হাজার উৎসুক জনতার মাঝে তিনি তার হৃদয় নির্মগ্ন বক্তব্য দিচ্ছেন। শুধু কি তাই, তিনি সামাজিক কাজও অলরেডি শুরু করে দিয়েছেন।
এখনো তিনি এমপি হন নাই, এখনো নির্বাচন হয়নি, এমপিও হয়নি, অলরেডি সামাজিক কাজ শুরু করেছে। আমরা জানি যারা আলেম তারা প্রত্যেককেই সামাজিক কর্মী, তারা সামাজিক কাজগুলো আগে থেকেই করে, আরো করবে। নির্বাচিত হলে গেলে আর নির্বাচন হয়ে গেলে, নির্বাচিত হলে তিনি যখন এমপি হবেন আরো করবেন, যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। ওলামায়ে কেরাম সমাজের রূপরেখা পরিবর্তন করার জন্য নানানমুখী কর্মসূচি পালন করেন, এটাই কিন্তু স্বাভাবিক। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যদি এই ওলামায়ে কেরামগুলো যদি একত্রিত হন আর তারা যদি এক ব্যালট পেপারের যদি ভোট নেন, জনগণের ভোটে 100% বিজয়ী হবে ইনশাআল্লাহ। এটা আমি লিখে দিতে পারি। সব ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে যোগ হবে, এক প্ল্যাটফর্মে আসবে, নির্বাচন করবে, 100% ইসলাম বিজয়ী হয়ে যাবে। আর ইসলাম বিজয়ী করার জন্য এটাই হলো মুখ্যম সময়। এই সময়টাকে যদি কেউ ছেড়ে দেয়, কশ্চিন কালেও এই বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে কওমি, আলিয়া, দরবারি যা কিছু আছে সব আমরা একত্রিত হয়ে বাংলার জমিনকে ইসলাম প্রতিষ্ঠিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করুক, আমিন।